অনেকটা বাধ্য হয়েই আপন ছোটো বোনের স্বামীকে বিয়ে করলাম। আমরা দুই বোন জমজ ছিলাম। ও আমার থেকে অল্প কয়েক সেকেন্ডের ছোট ছিল। দুই বোন একসাথে বেড়ে ওঠা, একসাথে লেখাপড়া, সব কিছুই। আমরা যখন অনার্স থার্ড ইয়ারে পড়তাম তখন বাবার পছন্দেই আমাদের দুজনের একসাথে বিয়ে হয়েছিল। সংসার জীবনে আমার ছোটো বোন ভীষণ সুখী ছিল, কিন্তু আমি সুখী ছিলাম না। কারণ আমার স্বামী আমাকে কখনোই মেনে নিতে পারেনি। তার অন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল। বিয়ের প্রথম দিন থেকেই সে আমাকে দেখতে পারতো না। সে আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছিল সে আমার সঙ্গে কখনো সংসার করতে চায় না। সময় বুঝে, সুযোগ বুঝে সে আমাকে ডিভোর্স দিবে। হলেও ঠিক তাই। বিয়ে 3টা বছর পর আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিল। আমার শ্বশুর এর পছন্দে আমাদের বিয়েটা হয়েছিল। আমার শ্বশুর আমার বিয়ের 3 বছর পর এই দুনিয়ার বাইরে ত্যাগ করে চলে গেছে। আর আমার শ্বশুর চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তারপর থেকে আমি বাবার বাড়িই থাকতাম। আমার বোন দিব্যি খুব সুখের সংসার করতো। খুব ভালো লাগতো ওদের সংসার দেখে। তারপর আমি একটা চাকরি নিলাম। চিন্তা করেছিলাম বাকি জীবনটা একাই পার করে নেব, আর কখনো বিয়ে করব না। পুরুষের উপরে আমার মন উঠে গেছে, তাদের উপর আমার বিশ্বাস উঠে গেছে। একটা বছর পেরিয়ে গেল, আমার বোন বাচ্চা কনসেপ্ট করলো। সবাই ভীষণ খুশি, আমার বোনও ভীষণ খুশি। দেখতে দেখতে আমার বোনের প্রেগনেন্সির পুরোটা টাইম শেষ হয়ে গেল। লাস্ট যখন 15 দিন ছিল তখন আমার বোন বলেছিল তুই আমার কাছে থাক কয়েকদিন। তা আমি আমার বোনের বাড়িতে চলে যাই। সেখানে গিয়ে বোনের মোটামুটি সেবা যত্ন ভালোই করেছিলাম, কারণ ও অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল লাস্টের কয়েকদিন। হঠাৎ করে বোনটা আমার অসুস্থ হয়ে পড়ায় ওকে ক্লিনিকে নিয়ে ভর্তি করলাম। তো ক্লিনিকে ভর্তি করার পরে ডাক্তার বলল ওকে ইমিডিয়েটলি সিজার করতে হবে। আলহামদুলিল্লাহ আমার বোনের একটা ছেলে হলো। তো ছেলেটা খুব সুস্থ হয়েছিল, কিন্তু আমার বোনটা অনেক অসুস্থ হয়ে পড়লো। ওর ব্লিডিং যেন কিছুতে থামছিলই না। ডাক্তাররা অনেক চেষ্টা করলো। সিজার করার বাচ্চা বের করারও প্রায় 1 ঘন্টা পর ও ওটিতে ছিল, কিন্তু কোনো রকমের কোনো কাজ হচ্ছিল না। ডাক্তাররা বারবার বললো রুগীর অবস্থা সিরিয়াস। ওকে ওই ক্লিনিক থেকে অন্য ক্লিনিকে নিয়ে গেলাম। তো সেখানে মোটামুটি একটু সুস্থ হলো। এভাবে করে ক্লিনিকে আমরা 10টা দিন পার করলাম। 10টা দিন পর বাসায় চলে আসলাম। আমার বোন মোটামুটি ভালোই সুস্থ ছিল। ওদিকে আমার মা, তারপর আমার বোনের শাশুড়ি সবাই আবার গ্রামে চলে গেল। আমি আমার বোনের কাছে রয়ে গেলাম। 1 সপ্তাহ পর হঠাৎ করে আমার বোন একদিন রাত 2টা বাজে ভীষণ অসুস্থ হয়ে পড়লো। ওর আবার ব্লিডিং শুরু হলো। তাড়াতাড়ি করে আমরা দুজনে, আমি আর আমার বোনের হাজব্যান্ড মিলে ক্লিনিকে নিয়ে গেলাম। ক্লিনিকে যাওয়ার পর ডাক্তার বললেন ওর অবস্থা ভীষণ সিরিয়াস। আমার বোনকে নাকি আবার অপারেশনে ঢোকাতে হবে। আমার বোন তখন অপারেশন রুমে যাওয়ার আগে আমার হাত আর হাজব্যান্ডের হাতে হাত রেখে বলছে আমার কিছু হয়ে গেলে আমার সন্তানকে তোমরা দেখবে। আমাকে বলছে তুই আমার স্বামীকে বিয়ে করে নিবি। ওর স্বামীকে বললো আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই তুমি তো অন্য কোনো মেয়েকে বিয়ে অবশ্যই করবে, তার সাথে তুমি আমার বোনকে বিয়ে করে নিও। আমার সন্তানটা ভালো থাকবে, অন্য কোনো মেয়ে এসে তো আমার সন্তানকে ভালো রাখবে না। এই কথা বলে ওটি রুমে চলে গেল। ও সুস্থ হয়ে আর ফিরলো না। ওই দুনিয়ায় মায়ের ত্যাগ করে চলে গেল। আমি ওর সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসলাম। প্রায় 8টা মাস এভাবেই গেল। ওর স্বামী প্রতি মাসে 2 বার এসে সন্তানকে দেখে যেত। ওদিকে আমার মা আর ওর শাশুড়ি দুজনেই বললো যেহেতু আমার বোন বলেছে আমাদের দুজনকে বিয়ে করতে, সেহেতু উচিত ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে আমরা দুজন নতুন করে সংসার শুরু করা। ওই সন্তানকে ভালো রাখতে হলে এই কাজটাই করতে হবে। ওর বাবা মা দুজন আদরই পাবে। অবশেষে আমরা বিয়ে করে নিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বিয়ের 5 বছর পূর্ণ হয়ে গেছে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।